He was Muhammad sallallahu alayhi wasallam. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। প্রিয় দর্শক, কোরবানি সংক্রান্ত কিছু জরুরি প্রশ্ন আমাদের কাছে রয়েছে। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, একই পশুতে কোরবানি ও আকিকার বিধান কি? প্রিয় দর্শক, বর্তমান সময়ে অত্যন্ত বহুল আলোচিত এবং প্রচলিত একটি প্রশ্ন। আমরা সবসময় এই প্রশ্নটির সম্মুখীন হয়ে থাকি, বিশেষ করে যখন কোরবানির সময় আসে তখন আমাদের লোকমুখে এই প্রশ্নটি শুনতে দেখা যায় যে কোরবানির সাথে আকিকা দেয়া যাবে কি যাবে না। প্রিয় দর্শক, এই ব্যাপারে সবচেয়ে গ্রহণযোগ্য কথা হচ্ছে আকিকা করা সুন্নাত। আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল গোলামু মুরতাহানুন বিআকিকাতিন, অর্থাৎ সন্তানরা আকিকার সাথে ঝুলন্ত থাকে, আবদ্ধ থাকে। যদি আকিকা করা হয় তার বালা মুসিবত দূর হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, আলাল গোলামে শাতানি ও আলাল জারিয়াতে শাতুন, অর্থাৎ ছেলে সন্তানের জন্য দুটি ছাগল এবং মেয়ে সন্তানের জন্য একটি ছাগল জবেহ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই আকিকা কোন দিন করা সুন্নাত? আমরা হাদিসের মধ্যেই পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকিকা সপ্তম দিনে করা হচ্ছে সুন্নাহ। কেউ যদি সপ্তম দিনে না করতে পারে তাহলে 14তম দিনে, কেউ যদি 14তম দিনে না করতে পারে তাহলে 21তম দিনে। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে, যারা এই দিনগুলো তো আকিকা করতে পারে নাই, তারা সামনের দিনগুলোতে আকিকা করার অনুমতি আছে কিনা? হ্যাঁ, ফুকাহে কেরাম বলেছেন, যারা এই দিনগুলোতে আকিকা করতে পারবে না তাদের জন্য, তারা যদি পরবর্তীতে আকিকা করতে চায় তাহলে তাদের জন্য তা বৈধ রয়েছে, তবে তা সুন্নাহসম্মত নয়। এখন এই ব্যাপারে আমাদের জানার যেটা ইচ্ছা, কেউ যদি এই সময়গুলোতে আকিকা না করে থাকে, পরবর্তীতে করতে চায় এবং কোরবানির সময় চলে আসে আর কোরবানির সাথে সে আকিকা করতে চায়, তাহলে তার বিধান কি? আকিকা করলে তা বৈধ হবে কিনা? এ বিষয়ে ইসলামিক স্কলারদের মাঝে দু ধরনের মতামত পাওয়া যায়। একদল ইসলামিক স্কলার বলেছেন কোরবানির সাথে আকিকা দেওয়া বৈধ হবে না, আকিকা আদায় হবে না। আরেকদল ইসলামিক স্কলার গবেষণা করে বলেছেন যে হ্যাঁ, কোরবানির সাথে আকিকা করা বৈধ, যদিও তা সুন্নাহসম্মত পদ্ধতি নয়। কেননা আমরা যদি হাদিসে রাসূলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উট এবং গরুর ক্ষেত্রে 7 ভাগে অংশীদার হওয়ার জন্য বৈধতা দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন রকমের কোরবানি এতে অংশগ্রহণ করেছেন। কেউ দামে শকরের কোরবানি, কেউ হজ্জে তামাত্তুর কোরবানি, কেউ হজ্জে কেরানের কোরবানি, বিভিন্নভাবে অংশ করেছেন। অর্থাৎ সকলের উদ্দেশ্য যদি হয় আত-তাকাররুব ইলাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, এবং কোরবানিটা যেটাই হোক না কেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেবেন। এই ব্যাপারে আমরা যদি প্রখ্যাত তাবি হযরত আতা ইবনে আবু রবাহ রাহমাতুল্লাহ আলাইহি এর কওলটি দেখি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের সমস্যা অনেকটাই মিটে যাবে। হযরত আতা ইবনে আবি রবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, উট এবং গরু 7 জনের পক্ষে কোরবানি হতে পারে, আর এতে শরীক হতে পারে কোরবানিকারী, তামাত্তু হজকারী এবং হজে ইহরাম গ্রহণের পর হজ আদায় অপারগ ব্যক্তি। প্রিয় দর্শক, পরিশেষে আবারও বলবো, আকিকা সুন্নাহসম্মত পন্থা হচ্ছে সপ্তম দিনে করা। কেউ যদি এই দিনগুলোতে আকিকা করতে না পারে, পরবর্তীতে করতে চায়, কোরবানির সাথে করতে চায়, তার জন্য এটার বৈধতা রয়েছে, করলে আকিকা আদায় হয়ে যাবে, তবে এটা সুন্নাহসম্মত পন্থা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে জেনে আমল করা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখুন। ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে হাজির হব।